সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। যারা কার দিয়ে বক্স সেন্টারিং ফিটিং করবেন, এভাবে টাসা মারবেন, তাতে আর কোনো ঝুঁকিপূর্ণতা হবে না এবং স্টিলের শাটারিং চেয়ে কাঠের শাটারিং ভালো হয়। আমাদের মতন আপনারা করবেন। সম্মানিত দর্শক, যারা ছাদের উপর কলমের রড এইভাবে রাখবেন, তাতে ইঞ্জিনিয়ারে ভুল ধরবে না। এই দেখেন প্রত্যেকটা জয়েন্ট আলাদা আলাদা, এইভাবে করলে কোনো ইঞ্জিনিয়ারও আপনাদের ভুল ধরবে না। আমাদের মতন আপনারা হবেন। সম্মানিত দর্শক, যারা বিল্ডিং করবেন অবশ্যই পাথর দিয়ে বিল্ডিং করবেন। যদি 100 বছর পরেও বিল্ডিং ভাঙেন, রড কিন্তু ক্ষয় হয়ে যায়, মরসাই ধরে নষ্ট হয়ে যায়, কিন্তু পাথরও 100 বছর পরে এইভাবে পাবেন। আপনারা পাথর দিয়ে বিল্ডিং করবেন। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ওই দিনের সিঁড়ির ওয়াই স্ল্যাবটা কতটুকু দেখেন চিনায়, এ ধরনের কাজ থেকে আপনারা বঞ্চিত থাকেন, সব মালিকও বঞ্চিত থাকেন এবং ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করান। সম্মানিত দর্শক, বিল্ডিংয়ের ভিতরে এইভাবে হাউস কেন রাখা হয়, যারা আমার রাজমিস্ত্রি ভাই আছেন, যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, গাঁথনি করার সময় গাঁথনির যে জয়েন্টটা আছে ওইটা কত মিলি রাখতে হবে এই মুহূর্তে আপনাদেরকে বলছি। এই প্রতিটা জয়েন্ট থাকতে হবে 16 মিলি। যদি আপনাদের 16 মিলি মাপার কোনো জিনিস থাকে না, এইভাবে আঙ্গুল দিয়ে যদি আপনারা এক আঙ্গুলটা গ্যাপ রেখে দেন, তাহলে এক আঙ্গুল সমান 16 মিলি গ্যাপ হয়ে যায়। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে এই আমার সাইটের মধ্যে 2-3টা সাইটের মধ্যে এই সাইটটি হচ্ছে বড়। আপনাদের দোয়া ও ভালোবাসায় সৌদি প্রবাসী জনাব সালেহ আহমদ এবং কিবরিয়া তার দুই ভাইয়ের এই ডুপ্লেক্স বাড়িটি আমি করতেছি। আমার 2-3টা সাইটের মধ্যে সাইটটি হচ্ছে বড়, তাই এই সাইটে নিজে দায়িত্ব নিয়ে নিজে পরিচালনা করে নিজের হাতে কাজ করতে হয়। অবশ্যই আপনাদেরকে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের এই বিল্ডিংটার ভিডিও আপডেট দিয়ে থাকবো। বন্ধুরা আমাদের সাথে থাকবেন। এই দেখেন আমি আউটসাইডেও এই বিল্ডিংয়ের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে আমি আমার মেসার সাইদ কনস্ট্রাকশনের গ্রুপ নিয়ে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত করতে পারি। বন্ধুরা এই দেখেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার 2-3টা সাইট চলে। সবাই দোয়া করবেন যাতে আমি আমার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা নিয়ে সহি নিয়তে কাজটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমাদের 2-3টা সাইটের কাজ চলতেছে। সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়া একটা মিস্ত্রি 5 ইঞ্চি গাঁথনি কত রাইট গাঁথতে পারে? একটা মিস্ত্রি 5 ইঞ্চি গাঁথনি আমরা গাঁথনি করতে পারবো 1200 গাঁথনি আমরা করতে পারবো। সত্যি করে তো? ইয়েস। দর্শক, গাঁথনি করার সময় লক্ষ্য রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রতিটা জয়েন্ট হতে হবে সেন্টারে। এই দেখেন আমাদের প্রতিটা জয়েন্ট একদম সেন্টারে, প্রতিটা জয়েন্ট একদম সেন্টারে, প্রতিটা জয়েন্ট একদম সেন্টারে, এইভাবে সেন্টারে গাঁথনি করে রাখতে হবে। দর্শক আসসালামু আলাইকুম। এই যে গাঁথনির জয়েন্ট আছে, প্রতিটা গাঁথনির জয়েন্ট এভাবে 16 মিলি থাকতে হবে। এই 16 মিলিটা মাপবে কিভাবে? এভাবে একটা আঙ্গুল যদি এমনি ঢুকে যায় তাহলে ভাববেন যে এটা 16 মিলি হয়ে গেছে। এই দেখেন আমাদের প্রত্যেকটা গাঁথনির জয়েন্ট একই সমান, প্রত্যেকটা গাঁথনির জয়েন্ট দেখেন একই সমান, এমনি আছে, একটু দুশো যেতে পারে। দেখছেন? সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে তাদের রড কীভাবে ফেলতে হয় সেই নিয়মটা আজকে আপনাদের সামনে। এই যে আমরা প্রথমে তাদের দৈর্ঘ্য প্রস্থ আমরা মাপতে হয়, এদিকে আমাদের প্রস্থ, তো যেদিকে প্রস্থ সেদিকে ছাদের রড প্রথমে মেইন বার ফলাইতে হয়। আর নেক্সট টাইম যে দুইদিকে এই দেখেন আমরা রড ফেলছি, এটা হচ্ছে লাইন বার। এই লাইন বাল্বের উপরে আবার উপরে ফলানো হবে মেইন বাল্বের যেগুলা রড আছে, স্ট্যান্ড রড যেগুলো আছে এগুলো ফেলতে হবে। আর তারপর আবার আমরা লাইন বার ফলাইব উপরের স্ট্যান্ড লাইন বার। তো যদি আমাদের পেজটি অবশ্যই আপনারা ফলো করেন, অবশ্যই সাইড কনস্ট্রাকশনের পেজ থেকে আপনারা বিল্ডিংয়ের A to Z ছাদের রড ফলানোর পরামর্শ পাইয়া বন্ধুরা। তো সবাই বেশি বেশি করে আমাদের পেজটি ফলো দিবা। আর আমরা প্রতিদিন আপনাদের সামনে বিল্ডিংয়ের A to Z পরামর্শ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই মেসার সাইড কনস্ট্রাকশনের পেজ থেকে। তো আরেকটি বিষয় হচ্ছে ছাদের রড যে সময় মেইন বার ফলাইতে হবে তখন আপনারা একটু লক্ষ্য রাখতে হবে যে মেইন বাল্বে কখনো লেপিং দেওয়া যাবে না। আর লেপিং দিতে হবে যে কোনো লাইন বাল্বে বা লাইন বান্ডিংয়ে। তখন এই যে উপরের দালিতে আছে রোটের যেগুলা লেপিং করবে তখন কোনো অসুবিধা হবে না। দেখান স্টোভ আমরা একটু দেখাই যে লাইট আমরা দেখান স্টোভ। তো আমরা মূলত ছাদে যে লেপিংটা দিই ওটা দিতে হবে যে লাইন বান্ডিংয়ে। লাইন বান্ডিংয়ে যে আমরা কোন জায়গায় ফেলাইতে হবে, প্রথমে যে দুই পাশে 4 ভাগ করে আমরা 2 ভাগে লাইন বান্ডিং ফেলতে হবে দুই সাইডে।
তারপর যে দুইটা অংশ আছে, এটা জমিনে বা ক্যারেঙে এগুলো ব্যবহার করতে হয়। তো কখনো নিচের যে মেন বার্নিং রড আছে এগুলোতে কখনো লেপিং দেওয়া যাবে না, আপনারা খুব সতর্ক থাকবেন। আর লাইন বার্নিংয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় লেপিং দিলে কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আর যদি আপনারা এই মেন বার্নিংয়ে লেপিংটা দিন, আসলে ছাত্রের জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়াবে। ছাদ তখন নামতে পারে, ঝুলতে পারে, সম্ভাবনা বেশি থাকে। যদি আপনারা এই বিষয়ে সতর্ক থাকেন, আমাদের পেজটি দেখেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের উপকারের জন্য আমরা ভিডিও করে থাকি। তো বেশি বেশি করে আমাদের পেজটি বারবার বললাম ফলো দিয়ে থাকবেন। আমরা বিল্ডিংয়ের সঙ্গে একই ডেট আপনাদের সামনে তো যারা যারা আমাদের সবার জন্য দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেসা সাহিত্য শাসনের পক্ষ থেকে আজকে আমরা যাদের ছাদের ডালাই নিয়ে ধারণা নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ছাদ 5 ইঞ্চি ডালাই দিবে, 6 ইঞ্চি ডালাই দিবে, তো 5 ইঞ্চি ডালাই দিলে কতটুকু প্রতি 100 স্কোয়ারে মাল লাগবে, 6 ইঞ্চি ডালাই দিলে প্রতি 100 স্কোয়ারে কত ফিট মাল লাগবে, সেটা আমরা আপনাদের এই ভিডিওতে তুলে ধরলাম। তো যারা 5 ইঞ্চি ছাদ ডালাই দিবে তারা প্রতি 100 স্কোয়ারে 30 ফিট সিঙ্গেল লাগবে বা কোয়াল লাগবে, আর 24 ফিট বালি লাগবে, 6 ব্যাগ সিমেন্ট লাগবে। আর যারা অবশ্যই প্রতি 100 স্কোয়ারে যারা 6 ইঞ্চি ডালাই দিবে, প্রতি 100 স্কোয়ারে লাগবে 6 ইঞ্চি ডালাই দিলে 36 ফিট পাথর এবং 30 ফিট বালি, 7 ব্যাগ সিমেন্ট। তো যাদের ছাদ নিয়ে কোনো ধারণা নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা মেসা সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে। যারা প্রতি 100 স্কোয়ারে যদি এই হিসাবটা করে নেন, যতশো স্কোয়ার হোক এইভাবে গুণন দিলে সব কিছু বাইরে আসবে। তাদের জন্য আজকে এই ভিডিওটা তুলে ধরলাম। কেমন হলো আমাদের এই ভিডিওর পরামর্শ অবশ্যই বাদবাকি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা ছাদের উপর উপস্থিত হলাম শুধু আপনাদের বিল্ডিং ব্যাপারে পরামর্শগুলো তুলে ধরার জন্য। যে আমরা ছাদে আজকে পানি রেখেছি, আমরা আগের দিন এই ছাদটা ডালাই করলাম সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো পাথরের ডালাইতে পানি কতদিন বাঁধিয়ে রাখতে হয়, কনক্রিটের ডালাইতে ছাদে পানি কতদিন বাঁধিয়ে রাখতে হয়, এবং ছাদের কলমের রডগুলো আছে যে ওগুলা কয় ফিট লম্বা রাখতে হয়, তারপর যে ছাদের মধ্যেখানে যে কলমগুলো আছে ওগুলা কয়টি করে রড রাখতে হয় এবং সাইডে কী পরিমাণ রড রাখতে হয়, আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে A to Z পরামর্শগুলো তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওটা না টেনে অবশ্যই আপনাদের উপকারে নিশ্চিত আসবে আমরা জানি, এই জন্য আপনাদের সামনে মেসা সাইদ কনস্ট্রাকশনের পেজ থেকে ভিডিওটা তুলে ধরলাম। তো মূল কথা চলে যায় যে যারা পাথর দিয়ে ডালাই দিবেন ছাদের উপর, তারা অবশ্যই পাথরের ছাদে পানি বাঁধে রাখতে হবে 10 দিন। যদি আপনাদের সময় হাতে থাকে আরও 2-4 দিন বাঁধে রাখলে কোনো অসুবিধা নেই, তবে 10 দিনের নিচে পানি খালি করা যাবে না ছাদ। যারা কনক্রিট দিয়ে ছাদ ডালাই দিবেন বন্ধুরা, তারা অবশ্যই 15 দিনের নিচে ছাদে পানি ছাড়বেন না। আমরা জানি সাধারণত পাথর থেকে কনক্রিট অনেক পানি বেশি খায়, এই জন্য 15 দিন ছাদে কনক্রিটের ছাদে পানি বাঁধিয়ে রাখতে হয়। আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আসলাম যে কলমের রডগুলা ফাউন্ডেশনের কাজে কত ফিট ছাদের উপর রাখতে হয়। যারা ফাউন্ডেশনের কাজ করবেন কখনো এই ভুলটা করবেন না, 3 ফিটের নিচে কখনো কেউ রড রাখবেন না। যদি আপনারা 3 ফিট রড ছাদের উপরে কলমে রাইখা দেন ফাউন্ডেশনের কাজের জন্য, তাহলে নেক্সট টাইম যে বেলা উপরের কলমগুলা করবেন অবশ্যই সেটা আপনি 1.5 ফিট একটি রটের জয়েন্ট দিতে পারবেন, 2.5 ফিট আরেকটি রটের জয়েন্ট দিতে পারবেন, 3 ফিট আরেকটি রটের ড্রপিং বা লেফিং দিতে পারবেন। এইভাবে যদি আপনারা কলমের ডালাই করেন এবং এইভাবে যদি 3 ফিট রড রাখিয়ে দেন, তাহলে কলমের যে ড্রপিংয়ের জয়েন্টগুলো আছে ওগুলা কখনো একত্রিত হয়ে পড়বে না বা এক ডফে সব ডফগুলা পড়বে না, ভিন্ন হয়ে পড়বে। আর যারা অবশ্যই 1.5 ফিট রাইখা দেন, আমি অনেক ছাদে দেখছি, এই ধরনের ভাই দয়া করে কোনো মালিকের ক্ষতি করবে না, সকল মিস্ত্রি ভাইদেরকে কন্ট্রাক্টর ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। তো আজকে যারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই ছাদের উপরে 3 ইঞ্চি করে পানি রাখতে হবে। হয়তো আপনাদের ভুলের কারণে যদি 2-4 দিন ছাদের উপর ফলো না যায় তাহলে ছাদটা শুকিয়ে যাবে, এর জন্য 3 ইঞ্চি পানি ভরাট করে রাখতে হবে। বন্ধুরা, এই আমাদের ফর্মুলাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও দ্বারা আপনাদের কতটুকু উপকারে আসে অবশ্যই
কমেন্টে জানাবেন বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সবাই বেশি বেশি মেসেজ সাইদ কনস্ট্রাকশন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। খুদা হাফেজ। তো বিয়ার্স আসসালামু আলাইকুম। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ছোট ভাই মোহাম্মদ জুবের আহমদ এবং আমি। জুবের আহমদ আমাকে প্রশ্ন করলো, ভাই প্লাস্টারে একটানা কতদিন পানি মারতে হয়, প্রত্যেক দিনে কয়বার পানি মারতে হয়? আমি তাকে বললাম এবং সবাইকে বললাম প্রত্যেক দিনে 3 বার করে টানা 1 সপ্তাহ পানি মারতে হবে। 1 সপ্তাহ পানি মারলে যথেষ্ট। যদি আপনাদের সময় আরও হাতে থাকে 2 দিন, তাহলে পানি মারলে আরও ভালো হয়। আর বেশি পানি মারলে প্রিন্টের জন্য ক্ষতি হয়ে যায়। যদি আমাদের পেজটি ভালো লাগে অবশ্যই ফলো দেওয়া যাইবেন। সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি মেসা সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা ছাদে উপস্থিত হলাম যে ছাদে কয়টি কারণে পানি চইতে পারে বা গামতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে কয়টি কারণে পানি চইতে পারে বা গামতে পারে। প্রথম বিষয়ে আপনি সিমেন্ট নির্ধারিত করতে হবে, কোন সিমেন্টে ফাটা চিরল কম দেয় সেই সিমেন্টটা নির্ধারিত করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি লক্ষ্য রাখতে হবে ভাইব্রেশন মারার সময় আপনি ভাইব্রেশন রডে বাঁধিয়ে ভাইব্রেশন সবসময় মারতে হবে, তাতে ভাইব্রেশন খুব ভালো হয়। তৃতীয় ধাপ হচ্ছে আপনি নির্ধারিত করতে হবে ডালাইয়ের হাইট কত ইঞ্চি হচ্ছে। আপনি একতলা ফাউন্ডেশনের উপরের ছাদ যেগুলো আছে ওগুলা 6 ইঞ্চি হাইট ডালাই হতে হবে। চতুর্থ ধাপ আপনি নির্ধারিত করতে হবে যে পাটটা মারার সময় খুব শক্ত হাতে হিট করে মারতে হবে, যাতে এই নরম মালগুলো খুব তাড়াতাড়ি বসে যায়। যদি এই বিষয়গুলো আপনারা ফলো করেন বা লক্ষ্য করেন, তাহলে ছাদ কখনো 100% গ্যারান্টি পানি ছইবে না, গামবে না। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে যাইবেন। আর সবসময় আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের A to Z পরামর্শ তুলে ধরে থাকি মিস্টার সাইদ কনস্ট্রাকশনের পেজ থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। খুদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে অবস্থানরত আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি জানাই মেসা সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফিরোজ আহমদ একরাশ প্রীতির শুভেচ্ছা ও প্রাণডালা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব 100% গ্যারান্টি বিল্ডিংয়ের দেওয়ালে ফাটা চিরল ধরবে না যে পদক্ষেপ ব্যবহার করলে। অবশ্যই আমাদের সাথে থাকুন, ভিডিওটা না টেনে। আমরা মেসা সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সামনে বিল্ডিং কনস্ট্রাকশন A to Z পরামর্শ দিয়ে থাকি বন্ধুরা। এই যে দেখছেন আমাদের ইটগুলা, অবশ্যই গাঁথনি করার 24 ঘন্টা পূর্বে ওই গাঁথনিতে ওই ইটে 2 থেকে 2.5 ঘন্টা পানি ব্যবহার করতে হবে। যখন আপনি দেখবেন ওই ইটগুলা 2 থেকে 2.5 ঘন্টা পানি ব্যবহার করার পরে ইটগুলা পানি ছেড়ে দিচ্ছে, ইটে পরিপূর্ণ পানি ব্যবহার হচ্ছে, তখন আপনি ইটে পানি মারা বন্ধ করে দিবেন। ওই পানি বন্ধ করার 24 ঘন্টা পরে দেওয়ালে ইট ব্যবহার করতে হবে। তাতে দেওয়ালে যদি এইভাবে ইট ব্যবহার করেন, দেওয়ালে যে মশলাগুলার বাঘগুলা যে আপনি ব্যবহার করবেন ইটের সাথে, ওই মশলাগুলা কখনো ইট থেকে ছেড়ে দিবে না। তাতে ইটগুলা কিছু এই উষ্ণতা থাকবে বা শুকনো অবস্থা থাকবে। এই ইটের ভিতরে পরিপূর্ণ তার পানি ব্যবহার আছে অবশ্যই, তাতে দেওয়ালের কোনো ক্ষতি আসবে না, ইটগুলা খুব আঁকড়ে ধরবে দেওয়ালে বন্ধুরা। এইভাবে যদি আপনি পানির পদক্ষেপ ব্যবহার করেন, তাতে 100% গ্যারান্টি, 100 বছরের গ্যারান্টি, ওই ইটের দেওয়ালে বা ওই বিল্ডিংয়ের দেওয়ালে কখনো ফাটা চিরল দিবে না। এইভাবে যদি ব্যবহার করে ইটের জয়েন্টগুলা ভালোভাবে মেরে দেন, তাতে যদি কিছু দিনের 2 থেকে 3 বছরের ভিতরে যদি আপনি ওই দেওয়ালে প্লাস্টারও ব্যবহার করেন না, তাতে ওয়ালের কোনো ক্ষতি আসবে না বন্ধুরা। আমাদের ভিডিও দ্বারা যদি আপনাদের একটু উপকার আসে, অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা প্রতিদিন মেসার সাইদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সামনে বিল্ডিং কনস্ট্রাকশন A to Z পরামর্শ দিয়ে থাকি বন্ধুরা। তো চলে আসুন এখন আমরা যে গাঁথনির এই মশলার পরিমাণ বা মশলার পরিমাণ কী পরিমাণ ব্যবহার করতে হয়, কয় ভাগে মশলা ব্যবহার করে দেওয়ালে ব্যবহার করতে হয়, আমরা সেই বিষয়ে আলোচনা এখন শুরু করে দিব। গাঁথনি করার পূর্বে যে বালুগুলা মিশ্রিত করবে সিমেন্টের সাথে, সেগুলার ভাগের মধ্যে থাকবে 3 ভাগ থাকবে বালি আর 1 ভাগ থাকতে হবে সিমেন্ট। এইভাবে যদি বালি সিমেন্টের ভাগ এর পরিমাণ ব্যবহার করেন, অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার হবে। আর এই সঠিক নিয়মে যদি ব্যবহার করেন, তাতে কখনো এই দেওয়ালের ফাটা চিরল দিবে না বন্ধুরা।
আমি বারবার বললাম আমরা প্রায় 3000 স্কয়ারের বিল্ডিংয়ের মধ্যে গাঁথনির কাজ শুরু করেছি। যারা গাঁথনির কাজ শুরু করবেন অবশ্যই বিশেষ করে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, পুরোপুরি ভিডিওটা না টেনে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে থাকবেন। আমরা প্রতিদিন আপনাদের সামনে A to Z পরামর্শ নিয়ে আপনাদের পাশে থাকি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ।